আজকের পর্বে দেখা যায় ঈশা অঙ্কিতকে ফোন দিলে ঢালি ফোন তুলতে দেয় না, কিন্তু গীতা ফোন করলে ঢালি অঙ্কিতের মাথায় বন্দুক ধরে কথা বলতে বলে। অগ্নিজিৎ তখন গীতার কাছ থেকে ফোন নিয়ে অঙ্কিতকে বলে, তুমি তো জানো মেহেকের বিষয়ে। অঙ্কিত বলে, আমি মেহেকের বিষয়ে কিছুই জানতে চাই না, আমি মেহেককে ঘৃণা করি। এই বলে ফোনটা কেটে দেয়। তখন অঙ্কিত ঢালিকে বলে, আপনি এগুলো করে কি লাভ পাচ্ছেন? ঢালি বলে, প্রতিশোধ। গীতা এলএলবি নাকি কোর্টের মধ্যে মুখ আর কোর্টের বাইরে হাত চলে, আমি সেটা দেখতে চাই। এদিকে বনি গীতার উপর একের পর এক কথা শোনাতে থাকে আর মেহেককে এই পরিস্থিতির জন্য একমাত্র গীতাকেই দায়ী করে। এসব কথা বলে ঈশাকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর গীতা মেহেকে পাল্টে যাওয়া জানতে পদ্ম সাহায্য প্ল্যান করে। ওদিকে ব্যানার্জি বাড়িতে মেহেককে নিয়ে আসলে কিরণকান্তি বলে, তুমি আমার ছেলেকে অনেক নাচিয়েছো, আমার ছেলের জীবনটা প্রায় শেষ হয়ে গিয়েছিল, আজকে সেই বাড়িতেই তোমার আবার ফিরে আসতে হলো, এখন শেষ হাসিটা আমি হাসলাম। তখন রতি দেবী এসব বলে, চলো মা, তুমি ফ্রেশ হয়ে কিছু খেয়ে নাও। মেহেক বলে, আপনি একজন মহিলা হয়ে কিভাবে এইসব করতে বলেন? রতি দেবী বলে, আমার কিছুই করার নেই, কিপান আমার ছেলে হয়। মেহেক বলে, আমি যাকে ঘৃণা করি সে যদি আমার মাথায় সিঁদুর দেয় তাহলে আমি মরেই যাব। কিপান বলে, আমি তো তোমায় মরতেই দেব না। তারপর গীতা মেহেককে ফোন করলে কিপান মেহেকের থেকে ফোনটা নিয়ে গীতাকে বলে, মেহেক এখন খুব টায়ার্ড, তাকে ফোন দেওয়া যাবে না। আর বলে, আমার বিয়েতে আসবেন, খুব ধুমধাম করে আমাদের বিয়ে হবে, আপনার কিন্তু উপস্থিত থাকতেই হবে। এদিকে মুখার্জি বাড়িতে শুরু হয় মেহেকের বিষয়ে আলোচনা। প্রলয় একের পর এক সবাইকে কথা শোনায়। তখনই গীতা এলে বনি গীতাকে কথা শোনাতে গেলে গীতা বনিকে অপমান করে বলে, আপনার মতো ফালতু মহিলার জন্যই আজকে এই বাড়িতে এত সমস্যা। তখনই গিনি এসে গীতাকে কথা শোনাতে থাকে। তারপর প্রলয় গিনিকে বলে, তুমি কে একা সিদ্ধান্ত নেওয়া? তখনই প্রলয় কিপানকে ফোন করে বলে, আমাদের বাড়িতে তোমাদের মেনে নিব, সেই জন্য সামনাসামনি কথা বলতে হবে। কিপান বলে, ঠিক আছে, তাহলে আমার বাবার সাথে কথা বলুন। কিপান বুঝতে পারে এবারও আমায় নিয়ে খেলবে, কিন্তু আমি এবার খুব সতর্ক। আর মেহেককে বলে, এবার তো তোমাকে আমার করে নিবই, আর বাসর তোমার সাথেই করব। তখনই মেহেক হাত উঠিয়ে বলে, তোমাকে খুব ঘৃণা হচ্ছে। কিপান বলে, তুমি যদি এই বিষয় নিয়ে কাউকে বলছো আর কেউ জেনে যায় তাহলে অঙ্কিত শেষ। মেহেক এ কথা শুনে স্তব্ধ হয়ে যায়। এদিকে মুখার্জি বাড়িতে ব্যানার্জি বাড়ির সবাই আসলে মুখ খুললে যে একজন স্ত্রী থাকতে কিপানের সাথে মেহেকের বিয়ে দিতে পারি না। তখন কিরণকান্তি বলে, এই বিয়ে ছিল একটা সাজানো নাটক, এটা বিয়ে হতে পারে না। তারপর কাবিয়ে একটা ফাইল দিয়ে বলে, এটা আপনি আর গীতা ভালো করে দেখে নিবেন, এখানে মেহেকের সকল স্টেটমেন্ট আর ভিডিও আছে। তখন গীতা মেহেককে কথা শোনালে মেহেক বলে, আমি এসব শুনতে চাই না, আমি কিপানকেই বিয়ে করতে চাই। তাহলে বন্ধুরা, কি হতে চলেছে আগামী পর্বে দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।